আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হলো আপনার ভাইয়া বা আমার মেয়েদেরকে নিয়ে আমি একটু বাইরে যাব মার্কেটের উদ্দেশ্যে। তা চলে আসলাম ওয়ারি সেলরে। তাই দেখি এখানে কি কি পাওয়া যায় আপনার ভাইয়ার পাঞ্জাবির জন্য, সামনে আমার ম্যারেজ ডে এই জন্য। তাই ভাবলাম এখানে আসি, এখানে সুন্দর সুন্দর জিনিস আছে। তাই মেয়েদের জন্য কিছু নিব ভাবছি। ড্রেস দেখে যদি পছন্দ হয়, দামে ভালো হয় তাহলে নেব। এখানে জিনিসের অনেক দাম দেখতেছি। তো এই যে দেখেন এখানকার ড্রেসগুলো কিন্তু তেমন কাজ না, সিম্পলের ভিতরে, কিন্তু অনেক দাম। এই আর কি, ব্যাগের কালেকশনগুলো অনেক ভালো কিন্তু দামও বেশি। তারপরে এই যে ঘোরাঘুরি করতেছি, তার বাচ্চাদের ড্রেস দেখতেছি। যেহেতু আত্মীয় স্বজন আছে, যদি কাউরে দেওয়ার হয় তবে দামের জন্য আর হাত দেওয়া যাইতেছে না। ড্রেসটা অনেক সুন্দর, মেরুন কালার। তাই এখানে ডেকোরেশনগুলো অনেক সুন্দর। তাই আপনার ভাইয়া একটু দেখতেছে, আমারও ভালো লাগছে, তাই ঘুরে ঘুরে একটু দেখতেছি আর কি। তাই আর কি, এখানে অনেক সুন্দর ফুলের টব দেখলাম। পরে আসলাম উপরে উপরে আপনার ভাইয়ার পাঞ্জাবি দেখার জন্য। তো পরে এসে দেখি যে এই ধরনের পাঞ্জাবিগুলো এখান থেকে আপনার ভাইয়ার একদমই পছন্দ হইতেছে না। পরে কি করব অনেক খোঁজাখুঁজি করতেছি। পরে দেখে আমি বলি, দেখো তুমি, সমস্যা নেই, পুরো শোরুমটাই ঘুরে দেখো। দেখার পরে হবে না, যদি একটা পছন্দ হয় আমাকে বলবা। আর যেহেতু আমি পাঞ্জাবি গিফট করব আপনার ভাইয়াকে, এটা বলে কথা আর কি। তাই একটু ভালো হইলেই হয় আর কি। আমারও ইচ্ছা আমি একটু ভালো দামের ভিতরে ওনাকে একটা পাঞ্জাবি গিফট করব। তাই আপনার ভাইয়া আবার পাঞ্জাবি দেখছে। পরে আমি হাসলাম, এটা মেয়েদের প্রিন্টের কাপড়ের মতন। পরে ওখান থেকে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন নিচে নামবো, তাই আমি বললাম যে মেয়েদের কাপড়ের ওখানেই যাই একবার দেখি হয় নাকি। পরে আর হলো না, পরে বের হলাম, বেরোয় যাবো এখন। ওখানে সুন্দর একটা দরজার মতন আর কি, অনেক রাজবাড়ির মতন। তাই ওখানে ফটোশ্যুট নিলাম। নেওয়ার পরে চলে আসলাম সানবিজ বাইতনের শোরুমে। এখানে আসে আমার ব্যাগ দেখবো আর কি। ব্যাগে মূলত ব্যাগের জন্যই আসা আর কি, যে ওর ইসে দেখছি, ইউটিউবে ওর পেজে দেখছি আর কি, যে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। তাই ওখানে গিয়ে দেখি। পরে এখানে আসলাম। আসার পরে দেখতেছি ঘোরাঘুরি করে। পরে মেয়ে বলে, আম্মু তুমি করো, ওর এখান থেকে মোটামুটি ভালোই হয়, এখান থেকে একটা ব্যাগ নিয়ে নাও। আমি বলি, আমার আর একটু দেখার আছে, একটু ঘুরবো দেখবো তারপরে নিবো, হুট করে তো নিলে হয় না। পরে এই যে ব্যাগটা একটু ধরে দেখতেছি আমি। পরে আমাকে একটু উঠাইলো আমার মেয়ে আর কি। পরে ওর এখানকার ড্রেসগুলো অনেক সুন্দরই অনেক, কিন্তু ঈদের সময় তো সব ড্রেসেরই একটু দাম বেশি থাকে আর কি, দামটা একটু বেশি। তা ওখান থেকে আর হলো না, বের হয়ে আসলাম। আসার পথে দেখি আচারের দোকান। আমার মেয়েরা তো একদম জিভে পানি এসে পড়ছে যে আচার খাবে। তাই আচারটার ভালোই দাম ছিল, একদম অল্প অল্প দেয় অন্য দোকানের থেকে। রমজান মাসে যে আচারের এত দাম তা তো আবার জানা ছিল না। পরে এই যে আমার মেয়েরা যেখানে ব্যাগ কিনছে ওখানে আসলাম আর কি। ওখান থেকে দেখি এখান থেকে নেওয়া যায় কিনা। পরে এখানকার ব্যাগও আমার পছন্দ হয় না, আমার একটু বড় সাইজের লাগবে আর কি, এই জন্য। পরে একটু ঘোরাঘুরি করবো, দেখবো, তারপর বুঝে শুনে নেবো আর কি, এই চিন্তা ভাবনা। তাই এখানে যে ছোট ছোট ব্যাগগুলো, এগুলো তার আমার দরকার নেই, এগুলো তো কেনা হয়ে গেছে আমার। আমি একটু বড় টাইপের নেবো, যাতে অনেক কিছু নেওয়া যায়, ক্যারি করা যায়। দেখা যায় ঈদের সময় গ্রামে গেলে সাজুগুজু মেকআপ অনেক কিছু থাকে আর কি, ওইগুলো লাকেজে দিলে একটু সমস্যা হয়, হাতে রাখলে হ্যান্ডব্যাগে রাখলে আর কি একটু ভালো হয়, এই জন্য আর কি। তা আপনার ভাইয়া বললো, তাই চলো অন্য কোনো শোরুমে যাই দেখি। তাই দেখতেছি, ঘুরতেছি, পছন্দ হইতেছে না, আর সাইজ মতো পাওয়া যাইতেছে না। পরে আরেকটা শোরুমে আসলাম। এখান থেকে সবসময় আপনার ভাইয়ার পাঞ্জাবি কিনে আর কি, আমি সবসময় এখান থেকে কিনে দিই। তাই আমি বললাম, ওখানে চলো, দেখো এই বছর ওখানে কেমন কালেকশন আসছে। পরে ঘুরলাম, দেখলাম, কিন্তু এখানেও আগের মতন আর কি ওরকম নাই, বা হয়তো শেষ হয়ে গেছে, আমরা লেট হয়েছে আমাদের যাইতে আর কি, এটাই মনে হয়। তাই আপনার ভাইয়া একটু টাইল দিয়ে দেখতেছে যে কেমন হয় দেখো, এই আর কি। আর উনি সবসময় আমার পছন্দে যেহেতু কেনাকাটা করে, এই জন্য উনি আর কি এটা বুঝে সারতে পারে না যে এটা নেবো কিনা। আর প্যান্ট শার্ট উনি সবসময় ওনার পছন্দই উনি আনে, উনি ওখান থেকে কিনে ওইখানেই বানাইতে দিয়ে আসে, আমি সাথেও থাকি না। কিন্তু পাঞ্জাবিটাও সবসময় আমার পছন্দে কিনে আর কি, বা কিনলেও আমাকে সাথে করে নিয়ে যায় আর কি। তাই ওগুলো শেষ, এখন মেয়েদের জন্য একটু আংটি কিনবো, বা আমার জন্য টুকিটাকি কেনাকাটা করবো। ওই জন্য আবার আসলাম এখানে নবরূপায়। এই নবরূপা থেকে আমার অনেক কিছু কেনার, অনেক আগেই আমি অনেক কিছু কিনতাম, কিন্তু ইদানিং মাঝখানে কিছু কেনা হয় নাই। পরে আবার আসলাম, ওখানকার কাজ সারা হলো, তারপর আসলাম। এখন ওরা হলো পিৎজা খাবে, চিজ পিৎজা খাবে, ওটার জন্য এখানে আসলাম।
তো এখানে আসার পরে একটা মজার ঘটনা হয়ে গেল, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন কি একটা মজার ঘটনা। আমার মেয়েরা তো সব কিছু দেখতেছে, কি খাবে না খাবে ওটা দেখার পরে ওই সিদ্ধান্ত একটাই, যেই কথা সেই কাজ, যে পিজা খাবে। পিজাটাই হলো আর চকলেট খাবে আমার ছোট মেয়ে। পরে পিজা এসে পড়লো, এখন তো পিজাটা খোলার পালা। বা দেখে বলে অনেক সুন্দর আম্মু, অনেক সফট। চিজ প্রচুর পরিমাণে দেওয়া থাকলে তো পিজাটা একদম সফটই হয়। পরে ওরা ঠান্ডা খাবে, তারপর পিজা আর চকলেট নিল। তাই পিজাটা অনেক গরম ছিল, দেখেন কি সফট। আপনার ভাইয়া তো খাওয়ার জন্য অনেক আগ্রহী, যে এই পিজাটা অনেক মজা, তুমি দেখো, আমাকে বলতেছ তুমি খাও। তো এদিকে আপনার ভাইয়া খাইতেছে, আর এদিকে মজার একটা কাণ্ড বললাম না, যে একটা কাণ্ড হয়ে গেছে পাশের ছিটে। একজন ভদ্রলোক আসছে, ওনাদের সাথে একটা বাচ্চা ছিল। বাচ্চা কি করছে, সসগুলো খাইলো, ওর বোতলটা পুরো চুষে চুষে খাইতেছে। আমরা অনেক হাসাহাসি করতেছি। তাই খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম বাসার উদ্দেশ্যে। দেখেন আমরা ফ্লাইওভার দিয়ে আসতেছি, ওয়ারিতে গেছি, কিন্তু রাতের ব্যাপার তো একটু ভয়ভীতি থাকে, যে হয়তো দেখা যায় টাকা পয়সার সাথে থাকলে, ভালো ফোন সাথে থাকলে কিছু